আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ক্যামেলিয়া আজ রাতের জন্য রান্না করেছে মাছ। মাছটা একটু অন্যরকমভাবে রান্না করলাম, এটা আপনাদের দেখানোর জন্য যে এভাবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। অনেকেই বেগুন খেতে চায় না, অনেকেই মানে আলু দিয়ে খেতে চায় না, তো তারা যারা এগুলা খেতে চায় না তাদের জন্য এই রান্নাটা। আমি 4টা বেগুন নিয়েছি, বেগুনটা 4 ফালা করেছি। একটা বেগুন গোল বেগুনগুলা যে সবুজ কাঁটাওয়ালা বেগুন, আর নিয়েছি হচ্ছে কাতল মাছ। তো আমি আগে তেল দিয়ে মশলা টশলা দিয়ে তারপরে নাড়াচাড়া করতেছি। আর বেগুনগুলাই যে আমি এভাবে ভেজে রেখেছি, মোটা মোটা করে একটা বেগুন 4 ভাগ করেছি, করে এভাবে ভেজে রাখছি। আর একটু জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করতেছি, মানে মশলাটা কষিয়ে নিচ্ছি। মাছটাও ভেজে রেখেছি, তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি একটু পানি দিয়েছি, পানি কম দিতে হবে যেহেতু বেগুনও ভাজা, মাছও ভাজা। আর এটাতে ঝোল বেশি রাখা যাবে না, অল্প অল্প ঝোল, মানে অনেকে একটু ঝোল বেশিও রাখতে পারে, আবার অনেকে কমও রাখে। তো আমি একটু মাখা মাখা রান্না করব, একটু ভুনা ভুনা টাইপের। এটা ওইভাবেই ভালো লাগে, মানে বেগুনটা আস্তই থাকবে কিন্তু ঝোল থাকবে মাখা মাখা। তা যাই হোক, আমার ঝোলের পানি দিয়ে, ঝোলের পানিটা যখন উতলাই গেছে তখন আমি মাছটা দিয়ে বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটা লাস্টের দিক দিয়েছি কারণ বেগুনটা ভাজা এমনি নরম তরকারি, তো বেগুনটা এমনি ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। মাছ দেওয়ার পরে তারপরে আমি বেগুনটা সুন্দর করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখেন কি মজার হয়েছে দেখতে, কিন্তু অনেক ইয়ামি, এটা খেতেও অনেক ইয়ামি হয়। লাস্টে যে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখন নামিয়ে ফেলবো। তো আমার রান্নাটা কেমন হয়েছে বলেন? রান্নাটা কিন্তু দারুণ, সবাই ট্রাই করবেন রান্নাটা, আপুরা দেখবেন অনেক মজা লাগবে। তো এই রান্নাটা আসলে আমার খালামণির কাছ থেকে শেখা। আমার খালামণি পৃথিবীতে নাই, তবে তার রান্নাটা আমি মনে রেখেছি। রান্নাটা, আমার এই রান্নাটা অনেকেই পছন্দ করে যারা